লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জানা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের হায়াত থেকে, আমাদের জীবন থেকে একটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। আরেকটি বছর পদার্পণ আমরা করেছি। তো একটা বছর জীবন থেকে চলে গেল, আমাদের হায়াত থেকে চলে গেল, আমাদের হায়াতটা সংকুচিত হয়ে গেল এবং আরেকটা বছরে পদার্পণ করা মানে আরেকটা জীবন থেকে, হায়াত থেকে আরেকটা বছর আস্তে আস্তে যাওয়া শুরু করে দিচ্ছে। তাহলে নতুন যে একটা বছরে আল্লাহ তাআলা আমাদেরকে পদার্পণ করার সুযোগ দান করেছেন, তাহলে এই বছরটা কি গত বছরের মতো হবে, 2024 সালের মতো হবে, নাকি 2025 সাল আমাকে ভিন্ন একটা আমরা সাল হিসাবে দেখতে চাই, যে এই সালের মধ্যে 2024-এ যেই ভালো কাজগুলো আমরা করি নাই, 2025 সালে যেন আমরা সেই কাজগুলো করতে পারি, সেই ধরনের পরিকল্পনা আমাদের করতে হবে। কারণ আমরা দেখি যে নতুন বছর যখন শুরু হয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তাদের পাঠ পরিকল্পনা গ্রহণ করা হয়, সিলেবাস দেওয়া হয়, তাদের ক্লাস টেস্ট কখন হবে, 6 মাসিক পরীক্ষা কখন হবে, 7 মাসিক পরীক্ষা কখন হবে, মিড টার্ম কখন হবে, অ্যানুয়াল এক্সাম কখন হবে, তাদের একটা পরিকল্পনা থাকে কিভাবে পুরো একটা বছর তাদের ছাত্রদেরকে তারা ডিরেকশন দিবে, ছাত্রদেরকে তারা পাঠদান করাবে, পাঠ পরিকল্পনা তারা গ্রহণ করেন। এবং আমরা নিজেরাও আমাদের ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আমরা পরিকল্পনা গ্রহণ করি যে 2024 সালে যদি আমি একটা বিল্ডিং যদি একতলা করি, তাহলে 2025 সালে আমাকে সেটা দ্বিতীয় তলা কমপ্লিট করতে হবে। 2024 সালে যদি আমার একটা ব্যবসা বাণিজ্য যদি আমি এস্টাবলিশ করতে পারি, সেখানে লাভ দিয়ে, প্রফিট দিয়ে আমাকে ব্যবসা সম্প্রসারণ করার জন্য আমরা চিন্তা ভাবনা করি, ঠিক কিনা? এবং 2024 সালের শেষে যখন 2025 সালের শুরুতে আমার বাসায় যখন নতুন কোনো অতিথি আসবে, তো নতুন কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখনও আমরা সেটা নিয়ে পরিকল্পনা গ্রহণ করি। তার জন্য শীতের কাপড় লাগবে, আকিকা দিতে হবে, তার পুরো বছরের জন্য কি করতে হবে না করতে হবে, সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করি। তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে আমরা দুনিয়াবী কাজকর্মের ক্ষেত্রে আমরা পরিকল্পনা গ্রহণ করি, কিন্তু আমাদের হায়াত থেকে যেই বছরের পর বছর চলে যাচ্ছে, একটা বছর শেষে আরেকটা বছর আসতেছে, তাহলে এই বছরগুলোতে আমরা আমাদের নিজেদের জন্য কি পরিকল্পনা করতেছি? দুনিয়ার যেই পরিকল্পনা সবগুলো হলো দুনিয়ার জন্য, অস্থায়ী পরিকল্পনা। আমার লাইফের জন্য আমি যে পরিকল্পনা করব, আমার আমলের জন্য আমার যে পরিকল্পনা হবে, আমি কবর জগতে কিভাবে শান্তিতে থাকতে পারবো, আমার এই হাসর নাসরের আমি কিভাবে প্রশ্নের উত্তরগুলো জবাব দিতে পারবো, আল্লাহর দরবারে আমি প্রশ্নের উত্তরগুলো আনসার দিয়ে আমি কিভাবে জান্নাতে যেতে পারবো, এই ফিকির, এই চিন্তা, এই পরিকল্পনা হলো আমার ব্যক্তিগত পরিকল্পনা। আর যাই কিছু আমরা করতেছি, ব্যবসা সম্প্রসারণ বলেন, উচ্চতর ডিগ্রি বলেন, আমার ক্ষমতা বলেন, আমাকে সরকার পরিবর্তন হয়েছে, এখন আমার দল ক্ষমতায় আসবে, আমি এমপি হব, মন্ত্রী হব, এই দুনিয়ার এই পরিকল্পনাগুলো সবগুলো হলো ক্ষণস্থায়ী পরিকল্পনা। এগুলো দুনিয়ার পরিকল্পনা, এগুলো আমাদের জন্য কোনো কাজে আসবে না। তো সাময়িক সময়ের জন্য কাজে আসবে, কিন্তু আমাদের যেই সময় আমাদের প্রয়োজন, সেই সময় এগুলো আমাদের কোনো কাজে আসবে না, বরং আমাদের এই ক্ষেত্রে জান্নাতে যাওয়ার বাধা হতে পারে, বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য আমি আজকে চিন্তা করেছি নতুন বছরে আমাদের পরিকল্পনাটা কি হওয়া উচিত। এই নতুন একটা বছর যে এসেছে, নতুন বছরে যে আমরা পদার্পণ করেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, তাহলে এই বছরে, নতুন বছরে আমাদের পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ একটু দুই একটা কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের একটা আয়াত থেকে, সূরা হাশরের 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করব। এই আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে মানব জাতি, পৃথিবীর সমস্ত মানব জাতিকে, যারা অতীত হয়ে গেছেন, বর্তমানে আমরা যারা আছি, অনাগত ভবিষ্যতে যারা আসবে কিয়ামত পর্যন্ত, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই আসমানি কিতাব থাকবে, কোরআন থাকবে। এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একটু চিন্তা করে দেখো, ফিকির করে দেখো, তোমার হায়াত থেকে, তোমার জিন্দেগি থেকে একটা বছর তুমি অতিবাহিত করেছো,
একটা একটা করে হায়াত থেকে যদি আমাদের 70 বছর এখন যদি কারো হায়াত হয়, তাহলে বর্তমানে যদি আমাদের সময় যদি 70 বছর হয়, আমার হায়াত থেকে 70 বছর চলে গেছে, কারো 60 বছর চলে গেছে, কারো 50 বছর চলে গেছে। এইভাবে তো তোমার জীবন থেকে তো অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। তুমি কয়দিন থাকবা, কয় ঘন্টা থাকবা, কয় বছর থাকবা, এটা তো তুমি শিওর জানো না। তাহলে তুমি এখন একটু চিন্তা গবেষণা করো, ফিকির করো, মা কদ্দামাত লিগাদিন, তুমি অতীতের ভবিষ্যতের জন্য তুমি কি প্রেরণ করেছ, অর্থাৎ তোমার কবরের জগতের জন্য, তোমার হাসরের জগতের জন্য তুমি কি প্রেরণ করেছ। আল্লাহর সামনে যখন তুমি দাঁড়াবা, সেই আল্লাহর সামনে দাঁড়াবার সময় তুমি যে প্রশ্নের আনসারগুলো যথাযথভাবে দিতে পারবা কিনা, তোমার হিসাব নিকাশগুলো তুমি ক্লিয়ার করে রেখেছো কিনা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। শুরুতে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা ভবিষ্যৎ জীবনের জন্য, কবরের জগতের জন্য কি প্রেরণ করেছো সেটা নিয়ে তোমরা একটু হিসাব নিকাশ করে দেখো। আবার আয়াতের শেষের দিকে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ আমি যেই কথাটা ইতিপূর্বে তোমাদের কাছে আমি বলেছি, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য তোমরা কি আমল করেছ, কি কাজ করেছ, এই বিষয়ের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে যেতে হবে। দিন শেষে আমরা যতই লাফালাফা করি, যতই নাচানাচি করি, যতই ক্ষমতার দাপট দেখা নেই কেন, যতই টাকা পয়সার অহংকার করি না কেন, দিন শেষে আমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই আল্লাহর সামনে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে, কি হবে না? হবে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহকে ভয় করো। কোরআনের মধ্যে প্রতিটা পরতে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহই তো জানেন আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহ পড়ে, আমরা দুনিয়ার লোভ, লালসা, ভালোবাসা, এগুলো আমরা এত বেশি আষ্টপৃষ্টে আমরা জড়িয়ে যাব, আমরা আল্লাহকে বলে যাব। এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সচেতন করেছেন কোরআনের মাধ্যমে, যাতে আমরা একটু সচেতন হই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, বান্দারা তোমরা দুনিয়াতে যা কিছু করতেছ এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত আছেন। তারপরে আল্লাহ আরও বলতেছেন 19 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তো তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গিয়ে এই পৃথিবীতে নানান ধরনের অপকর্মে জড়িয়ে গেছে। আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ না করে তারা এই পৃথিবীর গাছপালা, তরু লতা থেকে শুরু করে পাথর পূজা, গাছ পূজা থেকে শুরু করে সবগুলা পূজা শুরু করে দিয়েছে, মানুষের পূজা শুরু করে দিয়েছে। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ইলাহ হিসেবে তারা মানতেছে না। আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মানুষকে, ভিন্ন কোনো ব্যক্তি বস্তুকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে। যারা আল্লাহকে মালুম বেমালুম বলে গেছে, তোমরা তাদের মতো হইও না। আনসাহুম আনফুসাহুম, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে বলে যাবেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুকা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা সে কিয়ামতের দিন বলবেন, আজকে আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ, হাত পা সব কিছু দিয়েছেন, দেওয়ার পরে আমরা যদি সেই আল্লাহর জিকির থেকে যদি মালুমতে ভুলে যাই, আল্লাহর কথা ভুলে যাই, আল্লাহর আদেশ নিষেধ এগুলো যদি আমরা যদি না মানি, আল্লাহর জিকির থেকে যদি আমরা গাফেল থাকি, অমনোযোগী থাকি, দুনিয়ার কেলতামশা নিয়ে ব্যস্ত যদি আমরা হয়ে যাই, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তোমাদের জীবনে যতই তুমি কোটিপতি হও না কেন, তোমার জীবনে আমি সুখ শান্তি দিব না, তোমার জীবনে অভাব 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 থাকবে। আজকে যারা মন্ত্রী এমপি ছিল পালিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা, তো তাদের কি টাকার অভাব ছিল? এত দুর্নীতি করার কি প্রয়োজন ছিল? একজন মানুষকে জীবন পরিচালনা করতে কত টাকাই বা লাগে? এই হাজার কোটি টাকা তার কাছে কিছুই মনে হচ্ছে না, অভাব। এটাই হবে না, আমাকে আরও লাগবে, এটাই হবে না, আমাকে আরও লাগবে, আরও লাগবে। এই জন্য আল্লাহকে ভুলে গেছে। আর আমরা আপনারা যারা আছি এখানে, আমরা অল্পতে কি আছি? তুষ্ট আছি। যা পেয়ে দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলে আমরা আল্লাহর জিকিরের মধ্যে চলে আসছি, নামাজে চলে আসছি, জিকিরে চলে আসছি, আমরা তওবা করি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি, সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর জিকিরকে বলে যাবে, হাজার কোটি টাকার মালিক হলো, ক্ষমতার দাপট হলো, এগুলো দিয়ে তাদের কি থাকবে না? সন্তুষ্ট থাকবে না। কারণ হারামের মধ্যে কি নেই? আরাম নাই। হারামে কি নেই? আপনাদের কষ্ট লাগতেছে মনে হয়, কথা বলবেন তো। তারপরে ওয়ানাশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলতেছেন আমি
কিয়ামতের দিন তাদেরকে অন্ধ হিসাবে তুলব। দুনিয়াতে যদিও বা চোখ তাদেরকে আমি দিয়েছিলাম, এই চোখ দিয়েছিলাম আমি আমার কোরআনের আয়াতকে দেখার জন্য, এই চোখ দিয়েছিলাম আমি ভালো কাজ করতে যাওয়ার জন্য, এই চোখ আমি দিয়েছিলাম তারা হেঁটে হেঁটে পা পা করে তারা মসজিদে গিয়ে ইবাদত করার জন্য, আল্লাহর খরচ করার জন্য, তাওয়াফ করার জন্য, ভালো কাজ করার জন্য, মানুষের উপকারের জন্য আমি এই চোখ দিয়েছিলাম। কিন্তু সেই চোখ দিয়েছে তারা সিনেমা দেখেছে, নারী দেখেছে, অপকর্ম করেছে, অবৈধ কাজ করেছে, অন্যায় কাজ করেছে। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তখন কিয়ামতের দিন বলবেন আমি এই চোখ দিয়েছি তোমাকে আমার ইবাদত করার জন্য, আমাকে স্মরণ করার জন্য, কিন্তু যেহেতু দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছো, আজকে তোমার এই চোখকে যেহেতু তুমি ভালো পথে ব্যবহার করো নাই, আমার আদিষ্ট পথে তুমি ব্যবহার করো নাই, আরাম পথে তুমি ব্যবহার করেছ, এই জন্য আমি আজকে তোমার চোখের দৃষ্টিকে আমি সরিয়ে নিলাম। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তোমাদেরকে অন্ধ হিসাবে তুলব। সেই কিয়ামতের দিন তারা বলবে লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, চোখওয়ালা ছিলাম, চোখ বিশিষ্ট ছিলাম, আজকে কিয়ামতের ময়দানে আপনি কেন আমাদেরকে অন্ধ হিসেবে তুলেছেন? তখন আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুকা ফানাসিতুহা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, তোমার কাছে আমার কোরআন এসেছিল, তোমার কাছে আমার ইসলামের বাণী এসেছিল, সত্যের বাণী এসেছিল, হকের বাণী এসেছিল, কিন্তু সেই হকের বাণী তুমি গ্রহণ করো নাই, তুমি সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা। আমি আল্লাহর কোরআন থেকে তোমার মুখকে ফিরিয়ে নিয়েছিলা, তোমার চোখকে তুমি ফিরিয়ে নিয়েছিলা। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহকে বলে গেছিলা, তাহলে আজকে আখিরাতের জিন্দগিতে, আখিরাতের জীবনে আমি আল্লাহ তোমাকে বলে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ যদি আমাদের বিপক্ষ অবস্থান নেন, আল্লাহ যদি আমাদেরকে বলে যান, তাহলে আমাদের কোনো নিষ্কৃতি হবে? আমাদের কোনো নিষ্কৃতি হবে না। আমাদের জায়গা ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।